नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेरके स्वागत। आज आमी चले एसेछि बांगालीदेर सबथेके जनप्रिय एकटा खाबार सर्षे इलिश। सर्षे इलिश এই সময় ইলিশের মরশুমে সরষে ইলিশ খাবে না এরকম বাঙালি পাওয়া খুবই মুশকিল। তো বাড়িতে টাটকা ইলিশ নিয়ে এসে কাটা হয়েছিল, একদম কাঁচা ইলিশ, মানে কাটলেই রক্ত বেরোচ্ছে এই রকম ইলিশ। তো সেই ইলিশ মাছ নিয়েছিলাম 3 পিস আর নিয়েছিলাম সরষে। সরষেটা আমি আজকে কালো সরষেই নেব, নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সরষেটাকে শিলে বাটবো। আজকে আর মিক্সিতে বাটবো না, এই শিলে বাটা রান্নার স্বাদ যেন সবথেকে বেশি আসে। এবার সরষেটা একটা বাটিতে জল নিয়ে সেই বাটির জলেতে গুলে নেব। গুলে নিয়ে সরষেতে তো অনেক সময় খোলাগুলো থেকে যায়, তো একটা ছাঁকনির সাহায্যে এই খোলাগুলোকে ছেঁকে নেব। নিয়ে শুধু যে সরষের জলটা সেই জলটা নেব। এতে কি হয়, যখন আপনি খাবেন তখন এই খোলাগুলো আপনার মুখে পড়বে না, আর এইভাবে করলে তেতো হবার চান্সটাও কিন্তু কম থাকে। তো দেখুন সরষেটা যতটা পেরেছি এই খোলাটা ফেলে দিলাম, দিয়ে শুধু জলটাকে নেব। এটা দিয়েই কিন্তু স্বাদ ভালো হয়, আর এই মশলাটা খেতেও কিন্তু বেশ টেস্টি হয়। তো এটা হয়ে গেল, এক সাইডে রেখে দিলাম। এবার মাছে নুন আর হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব হালকা করে। ইলিশ মাছ এমনি ভাজার দরকার পড়ে না, কিন্তু তবুও একটু যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ সুন্দর খেতে হয়। তো আমিও জাস্ট হালকা করে ইলিশ মাছটা ভেজে নেব, নিয়ে তারপরে এই রান্নাটি শুরু করব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। সরষে ইলিশের রান্না সব পারে না এরম কোনো ব্যক্তি নেই, সবাই পারে সরষে ইলিশ। কোন কাল থেকে চলে আসছে মা ঠাকুমাদের আমল থেকে, এক একজন এক এক রকম ভাবে করে। তবে আমি এইভাবে করেছি, এই সর্ষেটা ছেঁকে এইভাবে নিলে সেই দেখেছি এই যে খোলাটা মুখে পড়ে না, তার জন্য স্বাদটা যেন সব থেকে বেশি লাগে। এবার মাছগুলো তুলে নিয়ে ওই তেলেতেই একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। দিয়ে সর্ষের যে জলটা সেই জলটা পুরোটা দিয়ে দেব। তারপর পরিমাণ মতো হলুদ দেব, আর স্বাদ মতো নুন দেব, আর দেব একটু লঙ্কার গুঁড়ো। আপনারা যদি কাঁচা লঙ্কা বেশি দিতে চান খেতে পারেন। আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফুটতে দেব। আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়ো দিলে ঝালটা যেমন হয় আর রান্নার স্বাদটা কিন্তু একটু বেশি হয়। তো এবার এটাকে খুব ভালো করে নেড়ে এটা ফুটতে দিতে হবে। এটা ভালো করে ফুটে উঠলে তারপরে মাছগুলো দিয়ে দেব। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে একটু সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার এখানে আমি একটু নুনটা চেক করে নেব। নুনটা যদি দিতে হয় এখানেই দিয়ে দিতে হবে। এবার নুনটা দেখলাম ঠিক আছে। এবার আমি কি করলাম, ভাজা মাছগুলোর গ্যাসটার ফ্লেমটা একদম কম করে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ফুটিয়ে নেব। এটা ফুটে গেলে তারপরে সর্ষের তেল দেব। সর্ষে ইলিশে সর্ষের তেল, একটু কাঁচা সর্ষের তেল না দিলে সেই ইলিশের যেন স্বাদ ভালো লাগে না। দেখুন মাছগুলো ওলট পালট একটু করে দিলাম, দিয়ে তারপরে এটা সর্ষের তেল দেব নামাবার আগে। আর গ্রেভিটা এত পাতলা একটু রাখবো না, একটু ঘন করব, তারপরে এটা নামাবো। ইলিশ মাছ বাঙালিদের কাছে হচ্ছে একটা প্রিয় জিনিস। এই বর্ষাকাল এলো মানেই প্রত্যেকের বাড়িতে ইলিশ মাছ হয়ই হয়, সে ছোট ইলিশই হোক আর বড় ইলিশই হোক। ইলিশ মাছ হবে না সেরকম কোনো বাড়ি আজ পর্যন্ত হয়নি। অনুষ্ঠান পার্বণ সেখানে তো লেগেই থাকে, কিন্তু ইলিশ মাছ হয় এই রকম। আর এই রান্নাটি মা ঠাকুমাদের আমল থেকেই হয়ে আসছে, এই সর্ষে ইলিশ। আজকে যে আমি রান্না করছি এটা নতুন কিছু নয়, এটা পুরানো দিনের সাবেকি আমলের রান্না। এবার এটা নামাবার আগে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার প্লেটে সার্ভ করার পালা। আগে মাছটা দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার উপর থেকে একটু ঝোলটা দিয়ে দেব, আর দেব একটু সর্ষের তেল। ওফ, এইটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে আপনার। এত সুন্দর গন্ধ আর এত সুন্দর স্বাদ, এই স্বাদের ভাগ হবে না। এইরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। সবাই রান্না করে, সবাই জানে
তবুও আমি বলছি একবার এইভাবে ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। সবাই জানে সর্ষে ইলিশ রান্না করতে, কিন্তু সব রান্না তো সব সময় তেতো হয়ে যেতে পারে। তো এইভাবে একবার রান্না করে দেখবেন, ইলিশ মাছ তেতোও হবে না, আর এই সর্ষের বাটনাটাও কিন্তু খেতে অসাধারণ স্বাদ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।